শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। সকালবেলা যখন আমি দক্ষিণ কলকাতা মানে সুদূর দক্ষিণ কলকাতায় আমি থাকি, সেখান থেকে বেরিয়েছিলাম, তখন একটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে আজকে অক্ষয় তৃতীয়া, কিন্তু আমার জীবনেও আজকে একটা বিশেষ দিন। কেউ কেউ আমাকে উইশ করেছে, আসলে তারা ভেবেছে হয়তো কিছু নতুন আমি করতে চলেছি। আসলে নতুনও ঠিক না, আমি শেয়ার করতে চলেছি আজ থেকে 30 বছর আগে এই যে দেখছো কাঠ আলমারি বাড়ি, এই বাড়িতে আমার শেষ দিন ছিল। মানে আজ থেকে 30 বছর আগে এই উত্তর কলকাতার বাড়ি ছেড়ে আমি বাসিন্দা হয়েছিলাম দক্ষিণ কলকাতায়। এই বাড়িতে কত লোকজন ছিল, এখন শুধু সবাই ছবি হয়ে গেছে। এই বাড়ির যে প্রাণ আমার মা, তিনি হঠাৎ চলে গেলেন। আজ থেকে 30 বছর আগে এই দিনটাতে অনেক ঘটা করে আমার মা আমার আইবুড়ো ভাত দিয়েছিলেন। এখন বাবা আর আমি, আমার 2 মেয়ে আছে ঠিকই, কিন্তু একজন তো বিদেশে, আর একজনও জানি না, শেষ হয়ে এসছে, সেও হয়তো কোনো দেশে পাড়ি দেবে। তাই এই বাড়িটার সাথে আমার একটা আত্মার টান অবশ্যই রয়েছে, কারণ আমি তো একমাত্র সন্তান। আমার জীবনে এই বাড়ির সাথে ভীষণভাবে জুড়ে আছি। প্রথমে মা চলে যাওয়ার পর বাবাকে নিয়ে চলে গেছিলাম আমার কাছে। আজকের দিনটাই দেখো কীরকম একটা বর্ষামুখর মেঘলা দিন, বাইরে যেন মনে হচ্ছে প্রকৃতি কাঁদছে। আজ থেকে 30 বছর আগে আমিও কেঁদেছিলাম, মা বাবাও কেঁদেছিলেন, কিন্তু ওই যে মেয়ে হয়ে জন্মেছি, তাই জন্য যেতেই হবে, বিদায় নিতেই হবে, এই ব্যাপারটা ছিল। আর একমাত্র সন্তান বলে মা অনেক ঘটা করে আমার বিয়ে আইবুড়ো ভাত দিয়েছিলেন। এটা উত্তর কলকাতার প্রথম একটা কমপ্লেক্স, এবং আমার বাবা এখানকার প্রথম ওনার ছিলেন। আমরা যখন এসে বাস করি তখন কিন্তু এখানে একটা লোকও ছিল না। তাই আজকে কাজে এখানে এসেছি, এসে মনে হলো আজ তো একটা শুভ দিন, তাই তোমাদের সাথে আমার জীবনের কিছু আবেগ শেয়ার করি। আসলে আমি একজন আবেগপ্রিয় মানুষ, আমার ইমোশনটা প্রচণ্ড বেশি। আমি যেমন আনন্দে উৎফুল্ল হয়েই মানুষকে ভালোবাসি, তেমনি আমি দুঃখেও ভীষণভাবে কাতর হয়ে পড়ি। মা চলে যাওয়ার পর এই বাড়িতে পা দিতে আমার এতটুকু ইচ্ছা হতো না। মনে হতো যে কেন এখানে আসবো, এই ঘরটায় মা থাকতো, আর বুকের মধ্যে হাহাকার করতো। মাকে প্রথম যখন 2020-তে এই ঘর থেকে বার করে নিয়ে গেলাম উডল্যান্ডস, আর তো মা ফিরে আসেনি, সেই জন্য একদমই ভালো লাগতো না। কিন্তু তারপর প্রায় এটা 5 বছর হলো, সামনে জুলাই মাসে আমার মার প্রয়াণ দিবস আসছে, কিন্তু তারপরেই মাঝে মাঝে বাবাকে নিয়ে আসি, বাড়ি পরিষ্কার করাই। তখন মনে হয় যে না, মার অস্তিত্ব এখানে আছে, মার ভালো লাগা এখানে আছে। মা অনেক শখ করে এই ফ্ল্যাটটা নিয়েছিলেন। এত সুন্দর ভিউ জানলা দিয়ে তোমাদেরকে দেখালাম, চলো ভেতরেরও কিছু কিছু অংশ তোমাদের দেখাই। সবাই ভালো থেকো। এরই নাম জীবন, পুরনো সব কিছুই স্মৃতি হয়ে যায়, নতুনকে নিয়ে বেঁচে থাকতে হয়, এবং এইভাবে একদিন আমাদেরও দিন শেষ হয়ে আসে, এবং পরবর্তী প্রজন্মের কাছে সব কিছু রেখে আমাদের চলে যেতে হয়। আজ একটা বিশেষ দিন, দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। আমি কোনো সমালোচনাও করছি না, আমি কোনো রাজনীতিবিদও নই, আমি এখনকার কোনো রাজনৈতিক দলকে সমর্থনও করি না। তবে একটাই আশ্চর্য লাগছে, ছোট থেকে আমরা জানতাম
জগন্নাথ ধাম মানে পুরী ধাম। এখন দীঘাতে জগন্নাথ মন্দিরের অনুকরণে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বরকে ভালোবাসি, হয়তো তারই ইচ্ছা তাই হয়েছে। আমার মনে হয় মন্দির, মসজিদ, গির্জা যাই বলো না কেন, ঈশ্বরের ইচ্ছা ছাড়া হতে পারে না। নিশ্চয়ই তার ইচ্ছা হয়েছে, তাই জন্যই হয়েছে, নাহলে কি সম্ভব হতো? যাই হোক, তর্ক বিতর্কে যাব না। তবে পুরীতে যারা যেতে পারে না অনেকটা দূরের জন্য, তাদের পক্ষে সুবিধা হলো ঠিকই। তবে পুরীর যে একটা নস্টালজিক ব্যাপার ছোট থেকে আমরা জানি আমাদের মধ্যে রয়েছে, সেটা থেকে যাবে। হয়তো এখানে খাজার দোকানও তৈরি হবে, সবই হবে, কিন্তু তবুও পুরী জগন্নাথ ধামই থাকবে। আর দীঘায় লোকেরা যেমন যায় যাবে, আর উপরি পাওনা হলো জগন্নাথদেরকে দর্শন করতে পারবে। আমি তোমাদের এই ভিডিওতে 30 বছর আগে আর 30 বছর পরের সিচুয়েশনটা শেয়ার করছি। আগে আমি ভীষণ হাতের কাজ করতে ভালোবাসতাম। দেখো, এই পুতুলটা বানিয়েছিলাম, আর মাথার ওপর দেখো ছবি রয়েছে আমাদের 4 জনের, বাবা, মা, আমি আর আমার হাজব্যান্ড। আর এই সিল্কের রিবন দিয়ে এই ময়ূরটা বানিয়েছিলাম। আর এই যে ফটো অ্যালবাম আমার মা খুব শখ করে করেছিল। দিদা, মা, আমি আর আমার 2 মেয়ে। বাবা বসে আছে তার বাড়িতে, আর আমার ছোটোবেলাকার বন্ধু, আমার পরিচারিকাকে নিয়ে এসেছি। ও আমার একদম ছোট্টবেলা স্কুলের বন্ধু, কিন্তু ওর সাথে আমার এখনও যোগাযোগ রয়েছে। এই সমস্ত সাবেকি আলমারি, এগুলো এখন পাওয়াই যায় না, কিন্তু আমাদের ছোট ফ্ল্যাটে রাখার খুব অসুবিধা। আর দেয়ালে দেখো টাঙানো রয়েছে আমার দাদু ঠাকুমাদের ছবি। আর 30 বছর পর আমি বাবাকে নিয়ে কাটাচ্ছি সময়, আর আমার ছোটো মেয়ের সঙ্গে একটু লাঞ্চ করছি স্টারবাক্সে। 30 বছরে অনেক কিছু জীবন থেকে চলে গেছে, পেয়েছি এইটুকুই। 25 বছর পরে আমার মা যে এত ভালোবেসে, এত যত্ন করে আমাকে মানুষ করে আমাকে পরের বাড়িতে, পরের হাতে তুলে দিয়েছিল। 25 বছর পূর্ণ হতে না হতেই মা চলে যায় কোভিড টাইমে। তো 25 বছর পূর্ণ হয়েছিল, কিন্তু যেহেতু তখন মহামারী, তাই সেইভাবে সেলিব্রেশন করতে পারিনি। আর জানতামও না সেই বছরটাই মার সাথে কাটানো আমার শেষ বিবাহবার্ষিকী হবে। 30 বছর দেখতে দেখতে চলে গেল। বড় মেয়ে 6 বছরের জন্য বিদেশ। মা জীবন ছেড়ে চলে গেছে, কত প্রিয় মানুষ চলে গেছে। এখন আবার হাত গুনছি কবে ছোটো মেয়ে টুক করে পাড়ি দিয়ে চলে যাবে। কিন্তু আমি এমনই শক্ত না, কখনো ওদের জীবনে বাধা সৃষ্টি করব না। আমি চাই আমি সংসারের জন্য যে স্যাক্রিফাইস করেছি, ওরা যেন ওদের স্বপ্নগুলো পূরণ করে। আমি ওদের পুরোপুরি সমর্থন করি। এখনকার যা সমাজ, প্রত্যেকটা মেয়েকে লেখাপড়া শিখিয়ে স্বনির্ভর হতে হবে। ছেলে মেয়ের পার্থক্য আমাদের সমাজে মেয়েটা যারা মনে করে, একটা জায়গাতেই পার্থক্য রাখা উচিত না, শুধুমাত্র সেটা হচ্ছে এডুকেশন, রেসপেক্ট। এই দুটো জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই। ছেলে এবং মেয়ে দুজনেরই সমান অধিকার আছে। অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করুন। আর শুভেচ্ছা তোমাদের কাছ থেকে অগ্রিম চেয়ে রাখছি। 30 বছর আগে এই দিনটাই বাবা মার স্নেহের আঁচলে থাকার শেষ দিন ছিল, কারণ পরের দিনই আমাকে চলে যেতে হয়েছিল অন্যের বাড়িতে। আমার পদবী ব্যানার্জি থেকে মুখার্জি হয়েছিল। তাই আমি জানি না এরম ধরনের ব্লগ কেউ কখনো করেছো কি, কিন্তু আমার হঠাৎ মনে হলো, তাই তোমাদের একটা নতুন ধরনের ব্লগ উপহার দিলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করুন। আমি কিছু নিয়ে যাবার আগে তোমাদেরকে দেখিয়ে যাই, আমাদের বিল্ডিংয়ে একটা খুব সুন্দর শিব মন্দির আছে। দেখো, মনটা ভরে যাবে। এরকম সুন্দর মন্দির আমি খুব একটা
দেখতে পাই না কমপ্লেক্সে। হ্যাঁ, অনেক কমপ্লেক্সে পাথরের মূর্তি করা থাকে, কিন্তু আমাদের এই শিব মন্দিরটা দেখলে আমার খুব মনে পড়ে যায় ছোটোবেলাকার কথা। আর দেখো, পায়রাটা এসে বসে আছে, যেন মনে হচ্ছে আমার সঙ্গে দেখা করতে এসেছে। এখানে কত কালী পুজোর মা উপোস করতো, সত্যি বড্ড নস্টালজিক হয়ে পড়লাম। যাই হোক, জীবন তো থেমে দাঁড়াবে না, আর কোনোটাই আমাদের হাতে নেই, তাই চলতেই হবে। আর তোমাদের সাথে নিয়ে নিশ্চয়ই বাকি জীবনটাও কাটিয়ে দিতে পারবো। সঙ্গে থেকে ভালো থেকে চেষ্টা করবো ভালো ভালো কিছু কাজ করার, যাতে তোমাদের মন ভালো থাকে। আজ এইটুকু। তোমরা এবার ভাবতে পারো যে আমি আমার ভিডিওতে আমার হাজব্যান্ডের সাথে কোনো রকম ভিডিও ক্লিপস বা ফটো তো শেয়ার করলাম না, কেন আজকে করবো? আজ তো বললাম 30 বছর আগে 23শে এপ্রিল আমার বাবা মার কাছে আমার ভালোবাসায়, স্নেহে, যত্নে থাকার শেষ দিন ছিল। আমার হাজব্যান্ডের সঙ্গে তোমার দেখা হয়েছিল পয়লা মে, তো নিশ্চয়ই আমি কাল সেই ভিডিও শেয়ার করব। আজকে আমি তার আগের মুহূর্ত পর্যন্ত শেয়ার করলাম। আসলে ভগবান দুঃখ আনন্দ দুটোই দেয়। আমরা হয়তো বুঝতে পারি না কিসের জন্য কী করছে, তাই সবটাই তার চরণে ছেড়ে দেওয়াটাই। এই যে অনলাইন কাজটা, এটা কিন্তু যদি অফিসের মতো করে ধরে নাও, তাহলে এটা একটা তোমার জীবনের পাঠ হবে, তুমি ভালোবেসে করো। কিন্তু যদি তোমার মনে হয় যে না, এটা কী দরকার, এটা অতিরিক্ত, তাহলে তুমি কিন্তু কখনো করতে পারবে না। তাই ভালোবেসে তোমরা কাজ করো। আমিও ভালোবেসে কাজ করি, নিজের মতো কাজ করতে আমি বেশি ভালোবাসি। সবাই খুব খুব ভালো থেকো, আর অবশ্যই তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমাকে দিতে থাকো।